গণতন্ত্রের মানসকন্যা খালেদা জিয়ার চিরবিদায়। কাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউয়ে জানাজা সমাহিত হবেন জিয়াউর রহমানের পাশে। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান চিরস্মরণীয় বললেন প্রধান উপদেষ্টা। নেতৃত্ব ও আপোষহীন মনোভাবের রাজনীতির দিকপাল ছিলেন খালেদা জিয়া। নক্ষত্রের পতনে জাতীয় জীবনের গভীর শূন্যতা। এবং বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া। নেতাকর্মীদের মধ্যে স্বজন হারানোর বেদনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। ছায়াপথের মতো দীর্ঘ, বজ্রকঠিন আর বিষাদের শীর্ষে থাকা এক জীবন পথের যাত্রা শেষ হলো আজ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ বাংলাদেশ। ভোর 6টায় রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে বেগম খালেদা জিয়া রেখে গেছেন ত্যাগের মহাকাব্য এবং সংগ্রামের অনির্বাণ দীপ্তি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপোষহীন রাজনীতি করে গেছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় ওনার ত্যাগ দেশের মানুষ সারা জীবন মনে রাখবেন বলেও জানান আব্দুল মঈন খান। কোটি মানুষ স্তব্ধ হয়ে গিয়েছে, শোকাহত হয়েছে। তারা জানে না তারা কি বলবে। আজকে একটি যুগের অবসান হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের অতন্দ্র প্রহরী হিসেবে তার জীবনের একটি অংশ তিনি বাংলাদেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছিলেন। দর্শক, রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে সহকর্মী যুক্ত হচ্ছেন তানজিদ ভুঁইয়া, আমরা চলে যাচ্ছি তার কাছে। তানজিদ, আপনি তো এভারকেয়ার হাসপাতালে আছেন, সেখানে এই মুহূর্তে নেতাকর্মী এবং জনগণের কেমন অবস্থা দেখছেন এবং সেখানকার সবশেষ কি পরিস্থিতি আমাদের জানাবেন। দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা চলে যাচ্ছি পরের সংবাদে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় কাল দুপুরে অনুষ্ঠিত হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হবে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি মহাসচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত বিশেষ ক্যাবিনেট সভা শেষে একথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। মেজবা রহমানের রিপোর্ট। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আপোষহীন নেত্রীর খেতাব লাভ করেন খালেদা জিয়া। বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন 41 বছর। এছাড়া 3 বার প্রধানমন্ত্রী, 5 বার সংসদ সদস্য এবং 2 বার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেন তিনি। 40 দিন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সর্বজন শ্রদ্ধেয় ওই নেত্রী মঙ্গলবার ভোর 6টায় দেশবাসীকে কাঁদিয়ে বিদায় নেন। এদিকে তার মৃত্যুর পর যমুনায় জরুরি বৈঠক করেন উপদেষ্টা পরিষদ। সবাই বেগম জিয়ার জানাজা ও দাফন সহ রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানোর বিষয়ে আলোচনা হয়। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল খালেদা জিয়ার মৃত্যুতে আগামী 3 দিন রাষ্ট্রীয় শোক সহ অন্যান্য আনুষ্ঠানিকতার বিষয় তুলে ধরেন। জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্যাতনে খালেদা জিয়া মৃত্যুর মুখে পতিত হয়েছেন বলে জানান আইন উপদেষ্টা। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের মধ্য দিয়ে শারীরিকভাবে বিদায় নিলেও আপসীন নেত্রী বেঁচে থাকবেন আজীবন মানুষের মনে তার কর্মের মাধ্যমে। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়, আমরা আবারও চলে যাচ্ছি রাজধানী এভারকেয়ার হাসপাতালের সামনে। সেখানে আমাদের সহকর্মী আছেন তানজিদ ভুঁইয়া, আমরা চলে যাচ্ছি তার কাছে। তানজিদ, এভারকেয়ার হাসপাতালের সামনে আপনি আছেন, এই মুহূর্তে সেখানকার কি অবস্থান দেখছেন, সহকর্মীরাই বা কি বলছেন, সেই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জি সোনিয়া, ধন্যবাদ। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু আজ ভোর 6টার দিকে তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, না ফেরার দেশে চলে যান। তো আমরা কিন্তু সকাল থেকেই আছি এই এভারকেয়ার হাসপাতালের প্রাঙ্গণে। এখানে কিন্তু বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা সহ তৃণমূলের নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু এখানে আসছেন এবং সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলছেন। এবং ওনারা যেটি বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে আপসহীন নেতৃত্ব এবং ওনার যে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় ওনার যে আপসহীন সংগ্রাম, সেই সংগ্রামকে আগামী দিনের যেই পথ প্রদর্শক এবং সেই আদর্শকে ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে রাজনৈতিক যেই দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শিতা, সেটিকে কাজে লাগিয়ে আগামী দিনে একটি গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব এবং এই দেশের যেই আপামর জনসাধারণ থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে যেই আবেগ এবং অনুভূতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য, সেটি কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের সামনে দেখা যাচ্ছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন স্তরের যারা নেতৃবৃন্দরা থেকে শুরু করে দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আপামর জনসাধারণ থেকে শুরু করে তারা কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং ওনাদের যেই প্রত্যাশার কথাটি জানিয়েছেন এবং ওনাদের যে আবেগ অনুভূতির কথাটি কিন্তু জানিয়েছেন। এখানে আমরা দেখতে পেয়েছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী থেকে ডক্টর আব্দুল মঈন খান থেকে শুরু করে বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এখানে এসেছেন। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে জানাজা আগামী দিন দুপুর 2টা নাগাদ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সংসদ ভবনের যেই দক্ষিণ প্লাজা সেখানে, এবং সেখানে এই জানাজা সম্পন্ন হওয়ার পরেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সোহরাওয়ার্দী যে উদ্যানটি রয়েছে সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে সেই সমাধির পাশেই কিন্তু ওনাকে চিরনিদ্রায় শায়িত করার কথাই কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই চলে যাওয়াকে কেন্দ্র করে কিন্তু দলের নেতাকর্মীদের মধ্যে একটি আবেগ এবং অনুভূতি কাজ করছে বলা চলে এবং সবাই শোক প্রকাশ করেছেন এবং আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে যেই নেতৃত্ব, সেই নেতৃত্ব খোঁজার জন্যই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর ওনারা ভরসা করছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে ওনার প্রতি শোক জানানোর জন্যই কিন্তু বাংলাদেশে নিযুক্ত যারা রাষ্ট্রদূতরা রয়েছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রয়েছেন, ওনারা কিন্তু ওনার প্রতি শোক জানানোর জন্য শোক বইয়ে স্বাক্ষর করেছেন, যেটি আমরা দেখতে পেয়েছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক কার্যালয় রয়েছে, দলীয় কার্যালয় রয়েছে গুলশানে, সেখানে বিএনপি চেয়ারপারসনের সেই কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বিভিন্ন স্তরের যেই গুরুত্বপূর্ণ এবং কেন্দ্রীয় সদস্যরা ছিলেন, ওনাদের এই আলোচনার প্রেক্ষিতে এবং ওনাদের বৈঠকের পরই কিন্তু ওনার যে জানাজা সহ কর্মপরিকল্পনার সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন এবং অন্যান্য সব বিষয়ে কিন্তু
কথা বলেছেন এবং সেটি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো ওনার যে এই না ফেরার দেশে চলে যাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে দলের নেতৃবৃন্দরা থেকে শুরু করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা থেকে শুরু করে সবার মধ্যেই একটি আবেগ, একটি মানে এই আবেগের জায়গায় যারা এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রয়েছেন এবং ওনার যে আপসীন নেতৃত্ব, ওনার যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আগামী দিনে কিভাবে প্রতিফলিত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর, সেটি কিন্তু ওনাদের প্রত্যাশা যে ওনার হাত ধরেই আগামী দিনে একটি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং সুষ্ঠু। তানজিদ, আপনাকে ধন্যবাদ। এদিকে গুলশানে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন প্রসঙ্গে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সার্বিক সহায়তার জন্য সরকারের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, চেয়ারপারসনের মৃত্যুতে আগামী 7 দিন দলীয়ভাবে শোক পালন করা হবে। দাফন ও জানাজার নিয়ম শৃঙ্খলা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমরা দেশনেত্রীর নির্দেশিত যে পথ, সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাবো, আপনারা সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজা পড়বেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবে, যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবেন। অনুরোধ থাকবে আপনাদের কাছে যে আপনারা কেউ এই নিয়ম ভঙ্গ করে শুধুমাত্র ছবি তোলার জন্য সামনের দিকে এগিয়ে যাবেন না এবং ব্যাহত করবেন না এই পুরো কর্মসূচিকে। দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী মোদাসির আলী, আমরা চলে যাচ্ছি তার কাছে। মোদাসির, আপনি তো গুলশান কার্যালয়ের সামনে আছেন। আজ তো বিএনপির কার্যালয়ে একটি শোকের মাতম চলছে, এই মুহূর্তে সেখানকার কি চিত্র আপনি দেখছেন সেই বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। কার্যালয়ে কিন্তু এখনও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের যাওয়া আসা কিন্তু চলছে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি ব্রাজিলের রাষ্ট্রদূতকে আসতে, জার্মান রাষ্ট্রদূতকেও আসতে দেখেছি। এর আগে এসেছে স্পেন, ফ্রান্সের রাষ্ট্রদূতরা, বিকেলের দিকে এসেছে কিন্তু ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা, এর আগে এসেছেন পাকিস্তানের হাই কমিশনার, এছাড়াও চীনের রাষ্ট্রদূতের পক্ষ থেকে এসে কিন্তু এখানে শোক জানিয়েছেন। এদিকে দলীয় মিটিং শেষে কিন্তু তারেক রহমান এই গুলশানের কার্যালয়ে কিন্তু ত্যাগ করে চলে যান। চলে যাওয়ার পর কিন্তু মাঝখান দিয়ে একটি কথা উঠে যে তিনি হয়তো আবার ফিরে আসবেন, এরকম কিছু একটি কথা উঠে। তবে এখানে তদারকির দায়িত্ব থাকা তাবিদ আওয়ালের সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি আপাতত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন না। তবে তারেক রহমান না আসলেও এখানে কিন্তু এখনও কর্মী সমর্থক, দলীয় বিভিন্ন নেতাকর্মীদের ভিড় কিন্তু লেগেই আছে। আমরা কয়েকজন কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। জি, আপনি কোথা থেকে এসছেন? আমি ভোলা থেকে এসেছি। আচ্ছা, আজকে আপনার কি অবস্থান? এই যে আপনাদের চেয়ারপারসন, বিএনপি চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রীর ইন্তেকাল, এই বিষয়ে আপনার কি অবস্থান? আমাদের অনেক কষ্ট হইতেছে, আমাদের আপসী নেত্রী মারা গেছেন, আমাদের অনেক কষ্ট হইতেছে। আমরা মনের ভিতরে অনেক বেঁধে রেখেছি কষ্টটা। যেন কালকে আমরা জানাজা অংশগ্রহণ করার জন্য আসছি ঢাকা। আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি ব্রাউনবাড়িয়া থেকে। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কখন এসেছেন? আমি 1 ঘন্টার মতো হবে এখানে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি অবস্থান? আমরা আসলে আপনারা তো দেখতেই পারতেছেন, আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 16-17 বছর যে নির্যাতনের উপর দিয়ে গেছে, ওই নির্যাতনের ফলে উনি আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আমি সহ আমাদের সমগ্র দেশবাসী ওনার জন্য আমরা গভীরভাবে শোকাহত। আপনি কোথা থেকে আসছেন? ঝালকাঠির থেকে আসছি। আচ্ছা আচ্ছা, তো আপনি আপনার এখন কি অনুভূতি? আমার কিছু বলার নাই। এরকমের আমাদের নেত্রী, সারা বাংলাদেশের নেত্রী, শুধু আমাদের না, একে হারিয়ে পুরো বাংলাদেশ একজন গার্জিয়ান হারিয়েছে। আমার এখানে আর কিছু বলার নাই। আমরা শোকাহত, সারা দেশবাসী শোকাহত।
জি, যেমনটা শুনছিলেন যে তা এখানে কিন্তু শোকের মাতম চলছে কর্মী সমর্থক দলীয় নেতাকর্মীদের। তারা কিন্তু খালেদা জিয়ার যে মৃত্যুবরণ এই মৃত্যুর সঙ্গে কিন্তু তারা কিন্তু আগের যে স্বৈরাচার সরকার শেখ হাসিনাকে দায়ী করছেন, কেননা তার সময় যদি বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া যেত সময় মতো, তাহলে কিন্তু আরও কয়েকদিন তিনি বাঁচতে পারতেন বলে তারা বলছেন। যদিও তাকে বিদেশ নেওয়া হয় সরকার পতনের পর, শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে কিন্তু বিদেশ নেওয়া হয়, কিন্তু ততক্ষণে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এ কারণেই কিন্তু তার যে ক্ষয় হয়েছে, তার ড্যামেজ হয়েছে, তা কিন্তু আর পুনরুদ্ধার হয়নি, আর রিপেয়ার হয়নি। এ কারণেই কিন্তু মৃত্যুর কোলে তিনি ঢলে পড়েছেন বলে তারা জানিয়েছেন। এজন্য তারা দুষছেন কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারকে। তো দলীয় গুলশানের দলীয় কার্যালয় থেকে কিন্তু এই ছিল আমার কাছে পাওয়া তথ্য। সোনিয়া। মোদাসির, আপনাকে ধন্যবাদ। সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দাফনের জন্য কবর খোঁড়ার প্রস্তুতি চলছে। দুপুরে শেরে-ই-বাংলা নগরে জিয়া উদ্যানে স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তার কবরের মাপজোক চলছে। এ সময় বিএনপি নেতারা বলেন, সার্বিক প্রস্তুতি শেষ করা হচ্ছে। যে অভাব, এই অভাব কিন্তু পূরণ হওয়ার মতো না। পুরো বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ দল মত নির্বিশেষ বাংলাদেশের মানুষ একজন অভিভাবক হারালেন আর কি। যদি সুচিকিৎসা পাইতেন বা ওই সময় দেশের বাইরে যেতে পারতেন সুচিকিৎসার জন্য, আমাদের আশা এবং আকাঙ্ক্ষা যে উনি আরও কিছুদিন আমাদের মাঝে থাকতে পারতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, ওনার অকাল মৃত্যুতে জাতি একটি অভিভাবক হারিয়েছে। আমরা গভীরভাবে শোকাহত। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি। দর্শক, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের প্রস্তুতি জানাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। আমরা চলে যাচ্ছি তার কাছে। মুন্নি, আপনি তো জিয়াউর রহমানের সমাধিস্থলের ওখানে আছেন, সেইখানকার এই মুহূর্তে কি চিত্র দেখছেন এবং প্রস্তুতির বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে, জানাবেন আমাদের। আমি এখন আছি জিয়াউর রহমানের সমাধিস্থলে। তো এটা হলো সোনিয়া, আমি এখন আছি জিয়াউর রহমানের সমাধি ক্ষেত্রে। তো এখন এই মুহূর্তে এখন আপনাকে আমি দেখাতে চাচ্ছি যে কি পরিমাণ মানুষ এখানে জড়ো হয়েছে, এবং একই সঙ্গে যদি আমি বলতে পারি যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট কঠোর অবস্থায় আছে, যেহেতু অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন এবং তাদের একটা আবেগের একটা জায়গা বলে তারা এখানে এসেছেন, যে এখানে প্রতিটা মানুষ জড়ো হচ্ছেন তাদের একটা আবেগের জায়গা থেকে। এখানে কিছুক্ষণ আগে অবশ্যই এসেছিলেন র্যাব, বিজিবি এবং পুলিশ বাহিনীর অনেকে এসেছিলেন। এসে প্রত্যেকটা জায়গায় খুব নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত মানুষ কোনো না কোনোভাবে জায়গার মধ্যে চলে যেতে চাচ্ছে, বিশেষ করে যেখানে খালেদা জিয়ার জন্য সমাধি দেওয়ার জন্য বা ওখানে কবরের জন্য যতটুকু জায়গা নির্ধারণ করা হয়েছে, এবং সেখানে কিন্তু মাপজোক এরই মধ্যে সম্পন্ন হয়েছে। হয়তো বা কিছুক্ষণ পর হয়তো তারা ওখানে খোঁড়াখুড়ির কাজটা শুরু করবে। এবং আপনি হয়তো জেনে থাকবেন, আগামীকাল অর্থাৎ 31 ডিসেম্বর বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউতে তার জানাজাও অনুষ্ঠিত হবে, এবং তারপরেই হয়তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি পাশে তাকে দাফন করা হবে। জিয়াউর উদ্যানের সম্প্রসারিত অংশে এই প্রস্তুতি চলছে। এখনও মোটামুটি আইন শৃঙ্খলা পরিস্থিতিরা তাদের কাজ চালিয়ে যাচ্ছে, এবং কিছু উৎসুক জনতা এসেছেন। তো আমি তাদের কাছে জানতে চাচ্ছি যে এই মুহূর্তে তারা যে সেই দূর দূরান্ত থেকে এসেছেন এবং তাদের যে আসার কারণটা কি আমি জানতে চাচ্ছি। কি কারণ আপনারা এখানে এসেছেন এবং কোথা থেকে এসেছেন আপনার? আমরা আসছি আমাদের এখানে আজকে
আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের মা হিসাবে উনি অলরেডি খ্যাতি পেয়েছেন এবং ওনার মৃত্যুর খবর পেয়ে আজকে সকালবেলা অলরেডি অনেক লোকজন আমরা একত্রিত হয়েছি এবং একে অপরকে ধরে জড়ায় কান্নাকাটি করছে। এর কারণটা হলো যে উনি অনেক কথাই আমরা একসাথে হয়েছি, আমরা ওনার স্মৃতিচারণ করতে যে আমরা যেটা দেখলাম সেটা হলো উনি কয়েকটা কথার মধ্যে একটা উল্লেখযোগ্য কথা যে উনি বলছে যে এই দেশে আমি জন্মেছি, এই দেশেই মরবো, এই দেশেই বাঁচবো, আমার অন্য কোনো ঠিকানা আমার নাই। এই যে উনি কথাটা বলেছেন এর কারণটা হলো উনি এই দেশের মানুষের সাথে উনি কমিটমেন্ট, এতটাই সে কমিটমেন্ট, এতটা আবেগপূর্ণ উনি ছিলেন আমাদের জন্য যে মানুষ এখন বলছে যেই মানুষটা আমাদের জন্য নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত বাংলাদেশ ছেড়ে কোনো অন্যায়ভাবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া আগামীকাল সারা দেশে সারাদিন সাধারণ ছুটি থাকবে। দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক, সাংস্কৃতিক এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে বলেন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নেতৃত্ব গুণ আর আপোষহীন মনোভাবের কারণে দেশের রাজনীতিতে এক মহাকাব্য হয়ে উঠছেন বেগম খালেদা জিয়া, যিনি প্রধানমন্ত্রী হিসেবে 3 মেয়াদে সামলিয়েছেন দেশের শাসনভার। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধানও ছিলেন তিনি। খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবন নিয়ে থাকছে মাহমুদ হোসেনের রিপোর্ট। বেগম খালেদা জিয়া 1946 সালের 15 আগস্ট দিনাজপুর জেলার ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা ভারতের জলপাইগুড়ি থেকে বিভক্তির পর তৎকালীন পশ্চিম পাকিস্তানে চলে আসেন। 1991 সাল থেকে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান তিনি। 1981 সালে রাষ্ট্রপতি জিয়ার শাহাদত বরণের পর তিনি 1982 সালের 2 জানুয়ারি সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন। 1983 সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং 1984 সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। 1982 সালে দেশের সামরিক অভ্যুত্থানের পর খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বাত্মক আন্দোলনের সূচনা করেন। তিনি এরশাদের স্বৈরাচার অবসান ঘটাতে 1983 সালে গঠিত 7 দলীয় জোট গঠনের স্থপতি ছিলেন। তিনি 1986 সালের কারচুপি নির্বাচনের বিরোধিতা করেন এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকেন। খালেদা জিয়ার দৃঢ় সংকল্পের কারণে তাকে 1983 থেকে 1990 সাল পর্যন্ত 7 বার আটক করা হয়। তিনি বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করেন।
1991 সালের 27 ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন বেগম জিয়া। তার প্রধানমন্ত্রিত্বকালে বাংলাদেশ সংসদীয় গণতন্ত্রে পরিণত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদে কিছু বড় অর্থনৈতিক পরিবর্তনের সূচনা হয়েছিল। শুধুমাত্র তৈরি পোশাক শিল্প খাতেই প্রায় 2 লাখ নারী যোগ দেন। তিনি জাতিসংঘে গঙ্গার পানি বন্টনের সমস্যা উত্থাপন করেন, যাতে বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্সা পায়। 1996 সালে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর খালেদা জিয়া টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর এবং পুনরায় নির্বাচনে অংশ নেয়ার প্রতিশ্রুতির কারণে তিনি 1 মাসের মধ্যে পদত্যাগ করেন। যদিও বিএনপি 1996 সালের জুনের নতুন নির্বাচনে হেরে যায়। দলটি বাংলাদেশের ইতিহাসে সংসদে সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে 116টি আসন পায় সেই নির্বাচনে। 1999 সালে বেগম জিয়ার নেতৃত্বে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী এবং ইসলামী ঐক্যজোটের সাথে 4 দলীয় জোট গঠন করে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বেশ কয়েকটি আন্দোলন কর্মসূচি শুরু করে। বেগম খালেদা জিয়া দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলের প্রতিশ্রুতি দিয়ে 2001 সালে নির্বাচনে জয়ী হন। 2006 সালে তিনি একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। 2007 সালের সেপ্টেম্বরে তাকে ও তার পরিবারের সদস্যদের নির্বাসনে পাঠানোর একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়ে দুর্নীতি, তুচ্ছ এবং ভিত্তিহীন অভিযোগে স্বৈরাচারী সরকার গ্রেপ্তার করে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তি পান আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। খালেদা জিয়ার মৃত্যুতে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করেন সারা দেশে থেকে আসা বিএনপি নেতাকর্মীরা। খালেদা জিয়ার চলে যাওয়াকে দেশের জন্য অপূরণীয় ক্ষতি বললেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 3 বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। এই খবরে সারা দেশ থেকে ছুটে আসেন বিএনপি ও এর অঙ্গ সংগঠন সহ অন্য দলের নেতাকর্মীরাও। শোকে কাতর মানুষের চোখে মুখে ছিল স্বজন হারানোর বেদনা। খবর শুনে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভক্ত, অনুরাগী ও কর্মী সমর্থকরা। বেগম জিয়াকে হারানোর বেদনায় শোকে কাতর তারা। ভোর 6টার সময় যখন ওনার মৃত্যু সংবাদটা শুনছে, তারপর থেকে সেখান থেকে রওনা দিয়ে আসছে। যে নেত্রী হাসলে বাংলাদেশ আসতো, আর যে নেত্রী কাঁদলে বাংলাদেশ কাঁদতো, আজ আমাদের সেই নেত্রী চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে। তার মতো আপসীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য, দেশের 18 কোটি মানুষের জন্য সদা সর্বদা নিজেকে জাগ্রত রেখেছেন, কোনো লোভের বশীভূত হয়েই তিনি দেশ ত্যাগ করেন নাই। দেশের জন্য খালেদা জিয়ার অবদান ভবিষ্যৎ প্রজন্ম আজীবন মনে রাখবে বলে মনে করেন তারা। আজকে বাংলাদেশের প্রতিটি নাগরিক দেশের নাগরিক হিসাবে ওনার জন্য শোকে আচ্ছন্ন। আমরা শোকে স্তব্ধ। আমরা আল্লাহর কাছে ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের গণতন্ত্রের মা, শুধু নিয়ে সারা বাংলাদেশের 18 কোটি মানুষের যিনি অভিভাবক ছিলেন, তিনি আজকে আমাদের মাঝে নেই। এই কথা ভাবতে আমাদেরকে খুব কষ্ট লাগে। আজকে হয়তো আমরা এমন একটা ইয়ের মধ্যে পড়ে গেলাম যে উনি এভারকেয়ার হাসপাতালে ছিলেন, কিন্তু আমরা ভাবতাম যে উনি আমাদের মাঝেই আছেন। দেশটি বেগম খালেদা জিয়া, ওনার যে ত্যাগ, এই দেশের প্রতি ভালোবাসা, মাটি মানুষের প্রতি ভালোবাসা, এটা তো অপূরণীয়। গোটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই, গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এই লড়াই বলতেন তিনি শেষ পর্যন্ত নানা চাপ, হুমকি, প্রলোভন সবকিছু মোকাবেলা করে তিনি আপসহীনভাবে তিনি দাঁড়িয়েছিলেন। খালেদা জিয়ার স্মৃতি স্মরণ করতে আবেগে আপ্লুত হয়ে ওঠেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে, এটা শুনে আর থাকতে পারি না। আমরা চলে এসেছি সবাই, সারা দেশ স্তম্ভিত হয়ে গিয়েছে যে খালেদা জিয়া চলে গেছে। তার বিকল্প হিসেবে আমাদের দেশে এরকম আজ পর্যন্ত কোনো রকম দেখা যায়নি। আমাদের গণতন্ত্রের মা, আমাদের সমগ্র বাংলাদেশের এনার্জিকে আজকে আমরা হারালাম। আমরা আসলে বাকশক্তি হারিয়ে ফেলেছি। কিংবদন্তি এই নেতার মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ। ভক্ত, অনুরাগী সমর্থকরা বলছেন খালেদা জিয়া তার কর্মের মাধ্যমে আজীবন বেঁচে থাকবেন মানুষের মনে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।
দীর্ঘ 4 দশকের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া হয়ে ওঠেন দেশের এক অনন্য অধ্যায়। আন্দোলন, সংগ্রাম, রাষ্ট্র পরিচালনা আর ব্যক্তিগত ট্র্যাজেডি সত্ত্বেও তিনি অটল থেকেছেন নিজের অবস্থানে। সময় পরিক্রমায় শেষ জীবনে জাতির ঐক্যের প্রতীক হিসেবে পরিচিত পান বেগম খালেদা জিয়া। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। খালেদা জিয়া ছিলেন একজন সাধারণ গৃহবধূ, কিন্তু ইতিহাসের নির্মম এক অধ্যায় তাকে নিয়ে আসে রাজনীতির কঠিন ময়দানে। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর নেতৃত্ব সংকটে পড়ে বিএনপি। সেই সংকটময় সময়ে 1982 সালের 3 জানুয়ারি রাজনীতিতে পা রাখেন বেগম খালেদা জিয়া। স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনেই গড়ে দেয় খালেদা জিয়ার রাজনৈতিক ভিত। তার নেতৃত্বেই গঠিত হয় 7 দলীয় ঐক্যজোট। টানা 9 বছরের আন্দোলনে তিনি পরিচিতি পান আপোষহীন নেত্রী হিসাবে। আমি আপনাদের সঙ্গে থাকব, আমরা এক কাতারে চলি। আপোষহীন আন্দোলনের নেত্রী হলেও খালেদা জিয়া ছিলেন সংলাপ ও সমঝোতায় বিশ্বাসী। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করার ক্ষেত্রে জনদাবিকে গুরুত্ব দেন তিনি। 2007 সালের 1/11 পর নেমে আসে তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়। গ্রেপ্তার হন তিনি ও তার 2 ছেলে আরাফাত রহমান কোকো ও তারেক রহমান। নানা চাপের মধ্যেও দেশ ছাড়েননি বেগম খালেদা জিয়া। ব্যক্তিগত জীবনে স্বামী, মা ও সন্তান হারানোর বেদনাও তাকে দমাতে পারেনি। তিনি বলেছিলেন, এদেশের মাটি ও মানুষই আমার কাছে সবকিছু। এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক, দীর্ঘ সংগ্রাম আর আত্মত্যাগের পথ পেরিয়ে খালেদা জিয়া আজ শুধু একটি রাজনৈতিক নাম নয়, বরং বাংলাদেশের ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। দলমতের ঊর্ধ্বে উঠে খালেদা জিয়া হয়ে উঠেছিলেন জাতির ঐক্যের প্রতীক। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। এ সময় দলের নেতাকর্মীরা কোরআন খতম, দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। একটি শোক সংবাদ, মরহুম ইস্কান্দার মজুমদার সাহেবের মেয়ে বেগম খালেদা জিয়া আজ ভোর 6 ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় তার পৈতৃক বাড়িতে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল থেকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তার স্মৃতি বিজড়িত এই বাড়িতে ভিড় করছেন। বেগম খালেদা জিয়ার যাকে যেন আল্লাহ তাআলা জান্নাত, সর্বোচ্চ জান্নাত প্রদান করেন, সেই জন্য আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে ওনার জন্য দোয়া প্রার্থী। শূন্যতা আমাদের মধ্যে কাজ করে। ওনার প্রতি ওনার অনেক স্মৃতি, আমি ছাত্র রাজনীতি যখন থেকেই শুরু করি ওনার সান্নিধ্যে একাধিকবার যাওয়ার সুযোগ হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশনেত্রীর মৃত্যুর সংবাদ শোনার পর সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে ছুটে যান শোকাহত নেতাকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন তারা। জেলা বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছেন। জাতির সঙ্গে বেইমানি করেন নাই, দেশের মানুষের সঙ্গে বেইমানি করেন নাই। দিনাজপুরে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি তৈয়বা ভিলায় ভিড় করছেন পরিচিত শুভাকাঙ্ক্ষী এবং দলীয় লোকজন। তার রুহের শান্তি কামনায় কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার 10 নং গোপাল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে কোরআনখানি ও দোয়া আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে রাজশাহী জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সেখানে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার প্রত্যয় জানান নেতাকর্মীরা। আমরা ওনাকে মা মনে করতাম, আমাদের নিজের যেমন মা আছে, উনিও আমাদের একজন মা। বাংলাদেশের মানুষের জন্য উনি অনেক করেছেন। বাংলাদেশ ছাড়া পৃথিবীতে আর কোনো ঠিকানা নাই। আজকে তিনি প্রমাণ করে গেলেন, বাংলাদেশে তার শেষ ঠিকানা হয়ে গেল। বেগম জিয়ার মৃত্যুর সংবাদের পর রংপুরে দলীয় কার্যালয়ের সামনে একে একে আসতে শুরু করেন নেতাকর্মীরা। আয়োজন করা হয় কোরআন খতমের।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই সময় বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন দলের নেতাকর্মীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া বগুড়াতেও। সেখানে আছেন সহকর্মী রাসেল কবির, আমরা চলে যাচ্ছি তার কাছে। রাসেল, আপনি তো বগুড়ায় আছেন, বগুড়ায় এখন শোকে স্তব্ধ অবস্থা, মানুষের মনেও খুব দুঃখ প্রকাশ হচ্ছে, গভীর শোক নেমে আসছে সেখানে। এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে আমাদের সেই বিষয়ে জানাবেন। চেয়ারপারসন যেটি সবসময় বলতেন যে আমি দেশের বাইরে কোনো সময় যাব না, আসলে তেমনটি সত্য প্রমাণিত হলো। লাখো কোটি মানুষকে কাঁদিয়ে আজ সকালে তিনি কিন্তু চলে গেলেন না ফেরার দেশে। আসলে আজকে পুরো দেশের ন্যায় শোকাতুর পুরো বগুড়াবাসী। এখানে আসলে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মী সবাই বলছে যে শুধুমাত্র একজন রাজনৈতিক অভিভাবকই ছিলেন না বেগম খালেদা জিয়া, তিনি ছিলেন বগুড়ারই সন্তান, আসলে বগুড়ার পুত্রবধূ। আসলে এই জন্য আমরা দেখেছি বগুড়ায় একদম আজকে মানুষ থাকলেও যেন আসলে উত্তাপ নেই, গলিতে গলিতে জিয়া বাড়িতে আজকে শোকের ছায়া বইছে। এবং সে উপলক্ষে আমরা দেখেছি আসলে বগুড়া জেলা কার্যালয়ে, বিএনপির জেলা কার্যালয়ে কিন্তু নেতা কর্মীরা সকাল থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে, মিলাদ মাহফিল করেছে, মসজিদগুলোতে দোয়া হচ্ছে, গির্জায় দোয়া হচ্ছে। আসলে তারা বলছে যে সম্পদ তারা হারিয়েছে, এটা আসলে কখনোই পাবার নয়, এটা কখনোই আসলে তারা বলছে এই শূন্যতা পূরণ হবে না। আমরা একটু কথা বলতে চাই বগুড়া জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, একটু জানতে চাই আজকে এই আবেগ আর অনুভূতি জায়গা থেকে। ইতিমধ্যেই বাংলাদেশে একটি শোকের ছোঁয়া বইছে। আপনারা ইতিমধ্যে সবাই জানেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, বগুড়ার পুত্রবধূ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। আমরা এই শোককে কিভাবে পূরণ করব আমাদের জানা নেই। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করুক। কেননা এই দেশটার জন্যই উনি তার জীবন উৎসর্গ করে দিয়েছে। আপনারা দেখেছেন দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে তার সন্তানের মতন তিনি আগলে রেখেছেন। আজ দেশে স্বৈরাচার মুক্ত, কিন্তু তার বগুড়াবাসী হিসেবে আমাদের একটাই প্রত্যাশা যে বাংলাদেশের কালকে যে জানাজারা ঢাকায় অনুষ্ঠিত হবে, সেই জানাজায় বাংলাদেশের সকল মানুষ সেখানে উপস্থিত হয়ে তার জানাজাটা সম্পন্ন করবে। যেমনটি আসলে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক বলছিলেন যে আসলে শোকাহত দেশের ন্যায় বগুড়াবাসী। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি নেতাকর্মীরা একত্রে, সাধারণ জনগণ এবং শহীদ জিয়াকে যারা দু চোখে দেখেছে, বেগম খালেদা জিয়াকে যারা দেখেছে, এরকম কত মানুষ যে আসলে জানাজায় অংশগ্রহণ করবে এবং তারা নিজস্ব জায়গা থেকে, ব্যক্তিগত জায়গা থেকে তারা কিন্তু আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কারণ তারা আসলে বলছে তাদের এই বগুড়ার মেয়ে, বগুড়ার পুত্রবধূ, বগুড়ার মা, এই শেষ শ্রদ্ধায় তারা যদি শরীক হতে পারে। রাসেল, আপনাকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার মৃত্যু, অসুস্থতা ও রাজনৈতিক জীবনের নানা পর্যবেক্ষণ জানাতে মোহনা টেলিভিশনের নিউজ রুম এডিটর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীউজ্জামান চৌধুরী, এবং তার সাথে আলোচনায় থাকবেন অ্যাসাইনমেন্ট এডিটর হুমায়ুন কবির। আমরা চলে যাচ্ছি শামীমের কাছে। শামীম, আমাদের মাঝ থেকে চলে গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকের কাছে তিনি দেশনেত্রী, আপসীর নেত্রী, গণতন্ত্রের মাতা, বাংলাদেশের মা। এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসে বলছিলেন বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে এবং জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান। আজ বিএনপি চেয়ারপারসনের 43 বছরের যে কর্মময় জীবন, এই জীবন নিয়ে মোহনা টেলিভিশনের নিউজ রুম লাইভে আজ আলোচনা করব। আমার সঙ্গে যুক্ত আছেন মোহনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর হুমায়ুন কবির। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ রুম লাইভে। তারেক রহমানের কথা সূত্র ধরে যদি আমি বলতে চাই, যে তিনি বলেছেন যে আপসীর নেত্রী এবং গণতন্ত্রের মাতা বলা হয়। আপনি প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে বিএনপি বিটে কাভারেজ করছেন, সংবাদ সংগ্রহ করছেন এবং সংকটের সংগ্রামের সুসময় দুঃসময় বিভিন্ন সংবাদ আপনি দেশ এবং বিভিন্ন জেলায় আপনি গিয়েছেন। তো আপনাকে যদি বলি যে তৃণমূলে আসলে বেগম জিয়া কেমন ছিলেন এবং তাকে কেন আপসীর নেত্রী এবং গণতন্ত্রের মাতা বলা হয়?
বেগম খালেদা জিয়া 1983 সালের অর্থাৎ 3 জানুয়ারি তিনি বিএনপির হাল ধরেন। এখানে আমরা দেখেছি যে এরশাদের যে স্বৈরশাসনের সময় কিন্তু বেগম জিয়া কিন্তু 1983, 84 এবং 87 সালে 3বার উনি কারাগারে করছেন। এরশাদের যে অর্থাৎ সামরিক যে শাসন ছিল, সামরিক শাসনের অর্থাৎ যে তার যে দুঃশাসনকে অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি থেকে তার যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম, সেই সংগ্রাম তিনি চালিয়ে গেছেন। আমরা দেখেছি পরবর্তীতে 90 গণঅভ্যুত্থান এরশাদের প্রথম পর 91-তে বিএনপি সরকার গঠন করতে আমরা বেগম খালেদা জিয়ার যে সনাতন যে রাজনৈতিক জীবন, সেই রাজনীতি ছিল কিন্তু তার কাছে আমরা কখনো অর্থাৎ প্রতিহিংসা দূষণমূলক কোনো ধরনের দেশের মানুষের জন্য সবার জন্য আমি ভাব করতে। পরবর্তীতে আমরা দেখেছি যে অর্থাৎ 96 আওয়ামী সরকার পতন হয়েছে, 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসছে। দেশের বিরুদ্ধে কথা বলা, মানুষকে বিভিন্ন ধরনের প্রতিহিংসামূলক কোনো কথা আমরা খালেদা জিয়ার কাছ থেকে আমরা দেখি। পরবর্তীতে আমরা দেখেছি যে আসলে অর্থাৎ 2018 সালে 8 ফেব্রুয়ারি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, জিয়া অর্গানাইজ ট্রাস্টের যে মামলা, সেই মামলায় কিন্তু তাদের গ্রেপ্তার দেখছি আমরা। এই মামলা যখন খালেদা জিয়া অর্থাৎ নাজিমুদ্দিন যে রোডে যে আলিয়া মাদ্রাসা মাঠে যে অস্থায়ীভাবে স্থাপিত যে বিশেষ জজ আদালত, সেখানে আমরা অনেকবার অর্থাৎ খালেদা জিয়া যতদিন ওইখানে হাজিরা দিয়েছেন একটি ভিত্তিহীন যে মামলা, যে অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিত মানে যে কথাটি আজকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে আসলে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনীতি প্রতিহিংসা করানো এবং খালেদা জিয়াকে অর্থাৎ স্বৈর শাসক আওয়ামী সরকার এবং কি যে শেখ হাসিনা মন্ত্রিপরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিভাবে তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিন্তু তাকে সাজা দিয়েছে, সাজা দিয়ে তাকে অর্থাৎ সাথে সাথে যে জেল তাকে বিনা চিকিৎসা তাকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে। আসলে আমাদেরকে বলেছেন অর্থাৎ তাকে স্লো পয়জনিং করা হয়েছে, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সে কথাগুলিকে আজকে সত্য কিন্তু রূপ নিয়েছে। আমরা দেখেছি যে খালেদা জিয়ার এই অবস্থার জন্য আমরা যদি বলি, খালেদা জিয়ার এই অসময়ে চলে যাওয়া জাতির জন্য অপূর্ণীয়, দেশের অভিভাবককে হারিয়েছে জাতি। তার মৃত্যুতে আসলে কথা বলারও ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আমি নিজেও শোকাহত, যেটা আমি বিএনপি বিলে প্রায় দীর্ঘ 1 যুগ করে আমি কাজ করছি। আমি বিভিন্ন সমাবেশে দেখেছি, খালেদা জিয়ার সাথে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। তার বিশেষ করে তার বিভিন্ন অনুষ্ঠানে একটু যদি বলি যে খালেদা জিয়া একদম সাদামাটা জীবনযাপন করতেন, একদম গ্রামের একজন গৃহবধূ, এবং এই গৃহবধূ থেকে তার জাতীয় রাজনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনেও তিনি অনেক বড় প্রভাব ফেলেছেন। আপনি আসলে তৃণমূলে তার সঙ্গে গিয়েছেন বিভিন্ন সময়, তাকে আসলে তৃণমূলে তার জনপ্রিয়তা সেটি আসলে কেমন দেখেছেন? খালেদা জিয়া একদিকে ধরে নিতে পারেন অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন একজন মা, উনি সুদক্ষ, তার নেতৃত্ব, তার যে রাজনীতির যে প্রজ্ঞা, সে আসলে সার্বজনীন নেত্রী ছিলেন। কিছুদিন আগে যখন অসুস্থ হয়েছে, সব দলের লোকজনে কিন্তু খালেদা জিয়াকে বলেছেন উনি দেশের মুরব্বী। উনি আসলে বিএনপি চেয়ারপারসন হলেও ওনার কাছ থেকে কোনোদিন প্রতিহিংসামূলক কাউকে অর্থাৎ আঘাত করে কথা বলা এটা কিন্তু হয় না। সেই জন্য আসলে তিনি সবার কাছে সার্বজনীনভাবে একজন দেশনেত্রী হিসাবে উপাধি পেয়েছেন। আসলে বিএনপির আসলে অনেক শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা, ত্যাগ, তিতিক্ষা পার করে কিন্তু এখন একটা সুসময় পার করছেন, এবং এই সুসময়ে তার চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনে বড় একটি ক্ষতি হলো কিনা এবং জাতি আসলে অপরিণীয় ক্ষতি হলো কিনা, সব মিলে আসলে বেগম জিয়ার সম্পর্কে জানতে চাই। আসলে বেগম জিয়া উনি, আমি কিছুক্ষণ আগে আপনাকে বলছি যে বেগম জিয়া ছিলেন যে দেশের অভিভাবক, দেশের মুরব্বী। বেগম জিয়া চলে যাওয়া দেশের অপরিণীয় ক্ষতি হয়েছে। আমরা দেশনেত্রী অসময়ে চলে যাব, আসলে উনি অর্থাৎ জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে কিন্তু দেশের মানুষের কল্যাণে, দেশের মানুষের কথা ভেবে, জনগণের কথা ভেবে উনি কিন্তু গৃহবধূকে কিন্তু উনি রাজনীতি অঙ্গনে। ছোট করে একটু বলবেন যে আগামীকাল বেগম জিয়ার যে জানাজা, এই উপলক্ষে রাষ্ট্রীয় এবং বিএনপি পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি সম্পর্কে আপনি জানেন কিনা? বিএনপি মহাসচিব বিএনপি পক্ষ থেকে 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। তার মধ্যে রয়েছে যে অর্থাৎ কালো পতাকা উত্তোলন এবং অর্থাৎ জেলা পর্যায়ে বিভিন্ন জেলা উপজেলা যে শোক বইয়ে স্বাক্ষর গ্রহণ। আমরা দেখেছি যে খালেদা জিয়ার মৃত্যুর পরে কিন্তু বিভিন্ন রাষ্ট্রদূত যারা আছেন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত জাতিসংঘ থেকে কিন্তু শোক বার্তা পাঠিয়েছেন। অর্থাৎ সরকারের পক্ষ থেকে কিন্তু
কালকে সাধারণ স্মৃতি ঘোষণা করেছে, 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তো আমরা যতটুকু শুনেছি যে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদা কিন্তু দাফন করা হবে আগামীকাল বা যখন অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা মাটি জানাজা শেষ করবো, একদম 20 সেকেন্ডে শেষ করবো। আপনার সঙ্গে কোনো ব্যক্তিগত স্মৃতি আছে কিনা এটা বলে শেষ করবো। ব্যক্তিগত স্মৃতি আসলে খালেদা জিয়ার কাছে আমরা যখন আমাদের ঈদের শুভেচ্ছা বিনিময় ঈদের শুভেচ্ছা বিনিময় করতে খালেদা জিয়া এক সময় চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে আমি ওনার একদম কাছে যাওয়ার সেই সৌভাগ্য হয়েছে। আমি ওনাকে পাঁচ সালাম করার পরে আমার নাম জিজ্ঞেস করলো, আমি কোথা থেকে কোন বিষয়ে কাজ করি সেটা জিজ্ঞেস করলো। বলার পরে আমার মাধ্যমে আসলে আমাদের হাত বুলিয়ে দিয়েছেন। স্মৃতিটা আসলে আমার সবসময় আমরা মনে পড়ে। ধন্যবাদ আপনাকে। খালেদা জিয়া আমার সহকর্মী যে বললো, খালেদা জিয়া আসলে তৃণমূল থেকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে ভূমিকা রেখেছেন, তার যে 43 বছরের যে রাজনৈতিক জীবন সেটি নিয়ে আলোচনা হলো। তো আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। সোনিয়া, আমরা এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে সোনিয়ার কাছে। শামীম, আপনাকে ধন্যবাদ। সারা দেশে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলিতে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপাকে পড়েছেন নির্ময়ের মানুষ। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহনকে। শৈত্যপ্রবাহে ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ, বিপাকে বয়স্ক ও শিশুরাও। এবার আন্তর্জাতিক সংবাদ। তেহরান পরমাণু কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প আবারও শুরু করলে ইরানে বড় ধরনের হামলা সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এই সতর্ক বার্তাকে আমলে না নিলে হামলা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে কোনো উপায় থাকবে না। এদিকে সোমালিল্যান্ডে ইসরায়েলের যে কোনো ধরনের উপস্থিতি লক্ষ্য করলেই তাতে হামলা করবে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। এক বিবৃতিতে তারা জানায়, ইসরায়েলের এই আগ্রাসী পদক্ষেপ সোমালিয়া এবং ইয়েমেনে উভয়ের জন্য হুমকি স্বরূপ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।